আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ায় আবার বললেন, তোমরা কি একটু ভাবনা চিন্তা করেছো, গুরুত্ব দিয়ে দেখেছো যে পানি তোমরা পান করছো, আওসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুসিলুন, সেই পানি আসমানের মেঘমালা থেকে বর্ষণ কি তোমরা করো না আমি করি। তার মানে আল্লাহ তাআলাই পানি বর্ষণ করেন, মেঘমালা থেকে পানিটা আল্লাহ তাআলাই দেন। খবরে শুনতে পাবেন নিম্নচাপ আসছে, কিন্তু খবর তো বলতে পারে না বর্ধমানের পানির দরকার কম, বীরভূমে বেশি, বীরভূমে পানিটা বেশি দিয়ে, এটা কি বলতে পারবে? কারোর হাত আছে? হাত নেই। এখনো পর্যন্ত বিশ্বের কোনো মানুষ, কোনো বৈজ্ঞানিক যে মেঘটাকে ধরে রেখে অমুক জায়গাতে বেশি বর্ষণ করায়, এরকম সিস্টেম ওঠেনি, আর ইনশাল্লাহ উঠবেও না। তো আল্লাহ তাআলা বলেছেন আসমান থেকে পানিটা বর্ষণ আমিই করি। একটু চিন্তা ভাবনা করে দেখো, সেই পানি তোমরা পান করো। আজকে অনেকে বলবে পানি অ্যাভেলেবেল কলে, নলকূপে, এই তো সুইচ টিপে দেবো, মোটরে উঠে যাবে, তাই না? যাই হোক, তাহলে পরের আয়াতটা শুনুন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। এ মানব সকল, আমি যদি পানি লবণাক্ত করে দিতাম তাহলে কি হতো? একটু ভাবনা চিন্তা করে দেখেছো? পানি লবণাক্ত করে দিলে কতই অসুবিধা হয়ে যেত। তোমাদের জন্য মিষ্টি সুস্বাদু পানি দিয়েছে, তাও কি তোমরা শুকরিয়া আদায় করছো? কেন শুকরিয়া আদায় করছো না? লবণাক্ত পানি বুঝি পানির সঙ্গে লবণ পাইল থাকলে, যদি কখনো কেউ চিনপাই গিয়েছেন, নারায়ণপুর চিনপাই তাপবিদ্যুতের পাশে, ওখানের পানি, তাতে নলকূপের হোক, ইন্দ্রার হোক আর মোটরে, যে কোনো পানি আপনি পান করবেন লবণাক্ত পানি, বীরভূম জেলার মধ্যে চিনপাই গ্রামে। আর বর্ধমান যদি যান, ওই যে দুর্গাপুরের কাছাকাছি জমুয়া বলে একটা গ্রাম আছে, কারণ আমরা সেখানে গিয়েছি, আমরা দেখেছি লবণাক্ত পানি। মনে হচ্ছে পানিটার সঙ্গে লবণ পাইল করছে। আপনার যদি এলাকার মিষ্টি পানি খাওয়া, সুস্বাদু পানি খাওয়া অভ্যাস থাকে, ওখানে গিয়ে লবণাক্ত পানি খেয়ে আপনার তৃপ্তি আসবে না, পোষাবে না, ভালো লাগবে না, মনে হবে এই পানি আবার কতক্ষণে পায়। তো এই যে লবণাক্ত পানি, হালকা হালকা লবণাক্ত, তো আল্লাহ যদি মনে করতেন লবণাক্ত পানি বেশি বেশি দিতাম। ডাক্তাররা তো মানা করেন তরকারিতে লবণ কম খেতে হবে, প্রেশার থাকলে লবণ কম খেতে হবে, ডেলিভারি মানুষ থাকলে লবণ কম খেতে হবে। পানির সঙ্গে লবণাক্ত মিশিয়ে দিলে কি হতো বলেন তো? হাই প্রেশারের আবার হাই হাই আরও হাইয়ের ওপরে হাই হয়ে যেত। তো আল্লাহ তাআলা বলেছেন তোমরা যে পানি পান করছো, একটু ভাবনা চিন্তা করে দেখেছো সেই পানিটা আমার অবদান। অনেকে বলবে অ্যাভেলেবেল পানি, কলে যদি না ওঠে পুকুরের খেয়ে নেব, মেঘে ধরে খেয়ে নেব। মেঘের বন্ধ করে দিলেন, ঠিক আছে আল্লাহ, পুকুরের খাবেন, পুকুর শুকিয়ে গেল, পাতালও শুকিয়ে দিতে পারেন আল্লাহ তাআলা। সূরা মুলকের মধ্যে লাস্ট আয়াতে বলেন ওই পানি একেবারে পাতালের নিচে যদি পাঠিয়ে দিতাম, এখন 150 ফুট 200 ফুট আগে 60-70 ফুটের নলকূপ হতো, 60-70 ফুটে লেয়ার, কিন্তু এখন 150-র নিচে, 200 আরও নিচে, না জানি আরও 20 বছর পর 300-400-র নিচে নিতে হবে নাকি জানি না, আল্লাহ ভালো জানেন। তাহলে ওই যে পানিটাকে আমি যদি আরও গভীরে পাঠিয়ে দিতাম 500-1000 ফুট নিচে, বা আমি যদি শুকিয়ে দিতাম, কি হতো? তাহলে ওই যে পানি তোমরা পান করছো, সেই পানিটা আমার, আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাইলেন। তাও তোমরা খাও আর শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন পানি খাবেন, ডান হাতে খাবেন, 3 নিঃশ্বাসে খাবেন, আলহামদু পড়বেন, আল্লাহ খুশি হবেন।